আসলে বিট হারভেস্ট কেন সব থেকে আলাদা অথবা বিট হারভেস্ট কেনই বা একটু অন্যরকম? আসলে বিট হারভেস্টে কি দেখে আপনি ইনভেস্ট করতে পারেন অথবা ইনভেস্ট করার আগে কি দেখবেন? এখন বর্তমানে আমি আছি মালয়েশিয়াতে বিট হারভেস্টের অফিসে। এটা কেএল এর খুব পাশে। কেএল থেকে আসতে হয়তো আপনার ৫ থেকে ১০ মিনিট লাগবে। আপনি এসে এরকম দেখে ভিজিট করে যেতে পারেন তাদের অফিস। আসবেন, দেখবেন, ভিজিট করবেন। এটা কমন হয়ে গেল অন্য কোম্পানির মতো। কিন্তু বিট হারভেস্ট কেন আলাদা সেটা আমি আপনাদের একটু দেখাবো। প্রথমত হচ্ছে বিট হারভেস্টের এটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে বিট হারভেস্ট একটা মাইনিং ডিভাইস তৈরি করছে, যে ডিভাইসের মাধ্যমে আমাদের ইনকাম হবে। আসলে আমরা বুঝতে ভুল করি যে আমরা অন্য কোম্পানির মতো ইনভেস্ট করলাম, সেই কোম্পানি আমাদেরকে ট্রেড করবে, তারপর টাকা দেবে। সাপোজ এমটিপির কথা বললি, সাপোজ অন্য যে এত প্ল্যাটফর্ম আমরা অনলাইনে এই পর্যন্ত ইনভেস্ট করছি, সেটার কথা যদি বলি না কেন, আমরা ইনভেস্ট করি কোম্পানিকে বা বিভিন্ন সাইটে, সেই সাইট ইনকাম করে, সেই সাইট ট্রেড করে, সেই সাইট এনএফটি করে, তারপর আমাদের টাকা দেয়। কিন্তু বিট হারভেস্ট একটু কেন আলাদা সেইটা হচ্ছে, এখানে আপনি বিট হারভেস্টকে কোনো ইনভেস্ট করতেছেন না বা বিট হারভেস্টে আপনি কোনো টাকা দিতেছেন না যে বিট হারভেস্ট আপনাকে টাকা দিতে। আপনি কি করতেছেন? বিট হারভেস্ট থেকে একটা প্রোডাক্ট ক্রয় করতেছেন। সাপোজ আমি একটা উদাহরণ দিই। মনে করেন আমার হাতে স্যামসাং মোবাইল আছে। এখন আমি স্যামসাং মোবাইলটা ইউজ করতেছি, এর মানে এই না আমি স্যামসাং কোম্পানিতে ইনভেস্ট করছি। এর মানে হচ্ছে এটাই যে এই স্যামসাং কোম্পানির একটা ফোন আমি কিনছি যেটা আমি ইউজ করতেছি। সেম থিং বিট হারভেস্টে। বিট হারভেস্টে আমরা সবাই প্রোডাক্ট পারচেস করছি, যে প্রোডাক্টের মাধ্যমে প্রোডাক্ট আমাদেরকে ইনকাম করে দিচ্ছে। এই যে পিছনে দেখান সার্ভার রুম, যদিও ক্লিয়ার দেখা যাচ্ছে না, হয়তোবা এটা তাদের কাছে কন্ট্রোল আছে। সো দেখতেই পাচ্ছেন এই যে পিছনে যে মেশিন অথবা পিছনে যে কম্পিউটার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিট হারভেস্টের সার্ভার রুম। এবং এখানে আমরা বিট হারভেস্ট থেকে একটা প্রোডাক্ট পারচেস করছেন। সেই প্রোডাক্টটা হচ্ছে বিটকয়েন মাইনিং মেশিন। এটা হচ্ছে খুব ছোট, একটা পেন ড্রাইভের মতো সাইজ, কিন্তু এটা 70-80% ইনকাম করে দেয় অথবা মাইনিং করে। এটা কিভাবে করে? এটা হচ্ছে নতুন টেকনোলজি, যেটা শুধুমাত্র বিট হারভেস্টের কাছেই আছে এবং বিট হারভেস্টে এটা আবিষ্কার করেছে। এবং এই টেকনোলজির মাধ্যমে এরা বিটকয়েন মাইনিং করে। সুতরাং আমরা যখন বিট হারভেস্টে কোনো ইনভেস্ট করবো, এটা বিট হারভেস্টকে আমরা টাকা দিচ্ছি না, আমরা বিট হারভেস্ট থেকে একটা ডিভাইস ক্রয় করতেছি, যে ডিভাইসটার মাধ্যমে আমাদের ইনকাম করে দিচ্ছে ডিভাইস। কোম্পানি কিন্তু আমাদেরকে ইনকাম দিচ্ছে না, যে সাপোজ বিট হারভেস্টে আমরা $1000 দিলাম, আমাদের আজীবন দিতেই থাকবে, আর কোনো আমাদের ক্রয় করতে হবে না অথবা সাবস্ক্রিপশন ফি দিতে হবে না, তেমনটা কিন্তু না। আমরা বিট হারভেস্ট থেকে একটা ডিভাইস কিনছি যেটা হচ্ছে মাইনিং ডিভাইস, এবং সেই ডিভাইস আমাদেরকে ইনকাম করে নিচ্ছে। ইনকাম করার ফলে আমাদের যে ইনকামটা হবে সেই ইনকামের 60% আমরা পাচ্ছি, 40%